নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ইংরেজি কোন কোন টাইপের কোশ্চেন পরীক্ষা আছে, এটা কিন্তু সামার 2025-এর কোশ্চেন। এই টাইপ, অর্থাৎ এই কোশ্চেনটা হচ্ছে সামার 25-এর কোশ্চেন। দেখি কোন কোন ধরনের কোশ্চেন আছে। আমি যে 15টা কোশ্চেন নিয়ে আসছি, এই 15টা কোশ্চেনে প্রায় সব টাইপ কভার করা আছে। তোমার দেখলে একটা আইডিয়া পাওয়া যায় কোন ধরনের কোশ্চেন আছে। মেক ড্যাশ বেটার ফর দ্য এক্সামিনেশন। মেক কী হবে? ইয়োরস না ইউ, অবশ্যই মেক। তারপর হবে একটা পজিটিভ। এখানে পজিটিভ কোনটা? ইয়োর সেলফ বলতে কোনো ওয়ার্ড নাই, এখানে পজিটিভ বসবে। কী বসবে? পজিটিভ বসবে, সেটা হচ্ছে ইয়োর সেলফ হবে। আইনস্টাইন ইজ ড্যাশ ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য থিওরিটিক্যাল ফিজিক্স। আইনস্টাইন ইজ কী হবে? প্যাসিভ ভয়েস হবে। নোয়িং হবে, নো হবে না, ভিতরি হবে। তার মানে এখানে ভিতরি ফর্ম বসবে। আইনস্টাইন পরিচিত তার কন্ট্রিবিউশনের জন্য থিওরিটিক্যাল নলেজ, তার মানে এখানে কী হবে? নোন হবে। আবার এখানে দেখো, প্লিজ টেক কেয়ার হোয়াইল ড্যাশ দ্য হাইক। এখানে কোন টপিক থেকে কোশ্চেন এসেছে দেখো। টেক কেয়ার কে বললাম? প্রিপোজিশন থেকে এসেছে। টেক কেয়ার অফ হবে, এটা কিন্তু প্রিপোজিশন। এটা কোন জায়গা থেকে এসেছে? তার প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে। টেক কেয়ার অফ হবে। টেক কেয়ারের সাথে কী হয়? এখানে হবে কি? টেক কেয়ার অফ। আবার আন্ডারস্ট্যান্ডিং দ্য ড্যাশ টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুশিয়াল ফর সাকসেস ইন ক্যারিয়ার। আন্ডারস্ট্যান্ডিং ইজ নেসেসিটি অফ, এটা হবে কি? নেসেসিটি অফ। প্রশ্ন আসতে পারে, ভাইয়া নেসেসারি কেন হলো? নেসেসারি হচ্ছে অ্যাজেক্টিভ, এটা অ্যাজেক্টিভ এখানে হবে না। এখানে আমরা একটা জানি, এটা এমনিতেই কোলোকেশনের মতোই, পড়লেই বোঝা যায় একটা লাইন যে কী হবে। নেসেসিটি অফ, নেসেসিটি টু বলতে নেসেসিটিতে কোনোদিন টু হয় না, নেসেসিটির সাথে অন হয় না, নেসেসিটি অফ হয়, নেসেসারি অফ কোনোদিন হয় না, নেসেসারি অফ হয়। দেখছো কোশ্চেনগুলো কিন্তু আমাদের গদবাদা নিয়মগুলো, আমরা যেগুলো সাধারণত গ্রামাটিক্যাল পড়ে ওই ধরনের আসে না, একটু ক্রিটিক্যালি কোশ্চেন আসে। দ্য বার্ড পারসিস্ট ড্যাশ দ্য ফেন্স, পারসিস্ট অন, এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে এটা প্রিপোজিশন টাইপের। নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখা যায় প্রিপোজিশন থেকে অনেক ধরনের কোশ্চেন আসে। প্রিপোজিশন, সি ডিসাইডেড টু ড্যাশ দ্য ড্রেস ফ্রম ড্যাশ দ্য স্টোর লাস্ট উইক, এটা কিন্তু আর্টিকেল থেকে আসছে। আর্টিকেল দেখো, সি ডিসাইডেড টু বাই এ ড্রেস, এর আগে কিন্তু ড্রেসের কথা উল্লেখ নেই, তার মানে হচ্ছে এ হবে। ফ্রম ড্যাশ দ্য স্টোর, যেহেতু লাস্ট উইকে গিয়েছিল তার মানে আগেই পরিচিত ছিল, দি স্টোর হবে। সি ডিসাইডেড টু বাই কি? এ ড্রেস ফ্রম দি স্টোর। কি দি কেন? কারণ লাস্ট উইক যেহেতু সে গিয়েছিল, তার মানে আগে পূর্ব পরিচিত দিতে হবে। আগে কোনো কিছু পূর্ব পরিচিত থাকলে সেটা হচ্ছে তোমার দি হবে। শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো কী হবে? যেহেতু এটা অ্যাজেক্টিভ, নট অনলি বাট অলসোর আগে যেটা হবে, বাট অলসোর পরেও সেটা হবে। কাইন্ডনেস কিন্তু নাউন, এটা হবে না। ট্যালেন্টও হবে না। সাকসিড হচ্ছে ভার্ব। এই একমাত্র বিউটিফুল হচ্ছে তোমার কি? অ্যাজেক্টিভ প্লাস অ্যাজেক্টিভ হবে। নট অনলি সামনে যদি অ্যাজেক্টিভ থাকে পরেও অ্যাজেক্টিভ হবে। আই সেড আই ড্যাশ দ্যাট ইউ উড কাম লাস্ট নাইট এসে, এখানে দেখো উড কি? উড হচ্ছে পাস্ট ফর্ম। আর এখানে কী হবে? হোপ, দ্যাট হোপড হবে। আমরা একটা কন্ডিশনাল নিয়ম জানি যে কি? কন্ডিশনাল নিয়ম ছিল যে পাস্ট P2 হলে, মানে পাস্ট ইনডেফিনিট হলে পরে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। এই নিয়মটা কিন্তু প্রযোজ্য। এখানে হোপড হবে P2, যেহেতু উড কম আছে তার মানে এখানে পাস্ট ফর্ম হবে, হোপড আছে, হোপড হবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্প্লিংস ইজ কারেক্ট? দেখো এটা কিন্তু স্প্লিং থেকে কোশ্চেন আছে। এম্বিশিয়াস, তোমরা দেখো এম্বিশাস একমাত্র ঠিক। এম্বিশাস মান কী হবে? এম বি সি আস। দেন দ্য ওয়ার্ড এডুকেশন ইজ অ্যান, এডুকেশন কি? এডুকেশন হচ্ছে নাউন। কোন পার্টিসিপেট? এডুকেশন তো একটা নাউন, জানি যে এডুকেশন হচ্ছে একটা নাউন। উই শুড লিভ আর্লি, ট্যাগ কোশ্চেন। এটা কিন্তু কি কোশ্চেন? ট্যাগ কোশ্চেন।
ট্যাগ কোশ্চেন। উই শুড লিভ আর্লি, শুডের থাকলে কী হয়, শুডেন্ট হয়, শুডেন্ট হলে উইয়ের জন্য উই হবে। দেখো আমরা কিন্তু ভুল করেই কিন্তু আমরা কী দেবো, আমরা কিন্তু ভুল করেই এই দেখো প্রথম কোশ্চেনটায় দে আছে, আগে শুডেন্ট দেখে কিন্তু আমরা দিব, এটা ট্রাপ, এটা দেওয়া যাবে না আমাদের। এই দেখো শুডেন্ট উই পরবর্তী আছে, 4টা কোশ্চেন ভালো, 4টা ভালো করে পড়ে তারপর অ্যান্সার করবো। হি ডিডেন্ট স্টাডি ফর দ্য টেস্ট ড্যাশ হি পাসড উইথ ফ্লাইং ফ্লোরস, এটার জন্য আমাদের অবশ্যই মিনিং জানতে হবে। এটা আছে কনজাংশন থেকে আছে, কনজাংশন থেকে আছে, কি আছে, হি ডিডেন্ট স্টাডি ফর দ্য টেস্ট, সে স্টাডির জন্য, সে তার পরীক্ষার জন্য আগে কোনো পড়াশোনা করেনি, কিন্তু হি পাসড উইথ ফ্লাইং কালার, সে একটা খুব সুন্দর রেজাল্টের আশা করেছিল, কিন্তু এখানে কি বিপরীত, এটা একটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ ধাপ, তার মাঝে হবে নেগেটিভ, তার মাঝে বাজবে বাট। either the teacher or the students dash to complete the assignment by tomorrow, needs needed need হবে, কেন নিড হইলো, এখন তোমরা বলতে পারো ভাইয়া নিডস কেন হইলো না, আমরা দেখি যে আইদার দড্ডর অর অথবা নাইদের দড্ডর নর যদি থাকে তাহলে কি হবে, পরবর্তী যে ভার্বটা হবে সেটা হচ্ছে নিয়ার আর, মানে আছে অরের পর যে সাবজেক্ট থাকবে তাকে ফলো করবে, তাই স্টুডেন্টস কি প্লুরাল, তার মানে ভার্বই কিন্তু প্লুরাল হয়েছে, ওই জন্য নিড হয়েছে। আবার ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ রেসপন্সিবল ফর কমপ্লিটিং দেয়ার ওন অ্যাসাইনমেন্টস অন টাইম, কী হবে, আর হবে, অয়ার হবে, হ্যাভ হবে, ইজ হবে। দেখো ইজ কথাটা থাকলে, ইজ কথাটা থাকলে সেন্টেন্স হবে প্রেজেন্ট, ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তখন কিন্তু এটা ফলো করবে না, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট ইজ হবে। ইজ কথাটা থাকলে একটাই প্রেজেন্ট ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। শি হ্যাজ বিন স্টাডিং ফর হার এক্সামস অল ডে, হুইচ টেন্স ইজ ইট, আমরা দেখলাম এখানে হ্যাজ আছে, বিন আছে, প্লাস ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।